সবাইকে ভালো রাখেন কে? সুস্থ রাখেন কে? সবগুলো নিয়ামত কার? পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকে নিয়ামত দেওয়া শুরু করেছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। কথা বলেন না, কেউ পারবেন না। এই জন্য আল্লাহ বলে দিলেন, আমার নিয়ামত গুণে তোমরা শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন আমার নিয়ামতের কোনো শেষ নাই। তোমরা যদি গণনা শুরু করো, গণনা করতে করতে তোমাদের হায়াত শেষ হয়ে যাবে। তোমাদের পরবর্তী জীবনেরাও যদি শুরু করে তারাও শেষ হয়ে যাবে, আবার নিয়ামত গুণে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ আপনাদেরকে বেশিক্ষণ ধরে রাখবো না, অন্তত 1 ঘন্টা বসে থাকতে পারবেন? বেশি সময় আমি আপনাদের কাছ থেকে নেব না। এখন অধিকাংশ মাহফিলে বক্তারা ওয়াজ করে কম, দর্শক ওয়াজ করে বেশি। ঠিক কিনা? বক্তারা এখন বেশি ওয়াজ করে না, টাইমই পায় না। আপনাদের দিকে আছে কিনা জানি না। আমাদের রাজশাহীতে বিশাল একটা জানাজার নামাজ। জানাজার নামাজে মানুষ কম হয় না বেশি হয়? আওয়াজ দিয়ে বলেন না, বেশি না কম? অনেক বেশি। আলহামদুলিল্লাহ, চতুর্দিকে সমস্ত আলেম ওলামা এসেছেন। একজন বড় আল্লাহর আলেম, বড় আল্লাহওয়ালা, তিনি ইন্তেকাল করেছেন। চতুর্দিকে ঢল পড়ে গেছে মানুষের, হাজার হাজার মানুষ, 80 থেকে 90 হাজার মানুষ। সুবহানাল্লাহ। এইরকম হাজার হাজার মানুষ জানাজার নামাজে খুব কমই হয়। ঠিক কিনা? ভাই আরেক কাপ চা থাকলে দিয়ে নামাজে। আসলে এই যে যারা বসে আছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে সুস্থ রাখে। কিন্তু কুয়াশার ভিতরে এইভাবে বসে থাকাটা অসুখের নিবারণ। সর্দি লেগে যেতে পারে, গলা বসে যেতে পারে। তা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের সবাইকে সুস্থ রাখে। বেশি রাত করে ওয়াজের ভিতরে কোনো বরকত পাওয়া যায় না, এটা জানে থাকি। রাতের 12টা 1টা পর্যন্ত বয়ান করলাম, ফজর নামাজই পড়লো না, এই ওয়াজ দিয়ে কোনো লাভ আছে? কথা বলেন, কোনো লাভ আছে? নাই। বেশি রাত করে ওয়াজের ভিতরে কোনো বরকত নাই। ছেলের বয়স হয়েছে 25 বছর, এইটাই হলো ছেলের প্রাপ্ত একটা বিবাহের বয়স। ঠিক কিনা? এখন ছেলের বিবাহ দিতেছেন 68 বছর বয়সে। এটা কি বয়স হলো? পঁয়ষট্টি বছর বয়সে ছেলের বিবাহ দিচ্ছে। কাজেই আপনাদের সিস্টেমটা হয়ে গেছে এরকম, বক্তা বসাবেন 9টা থেকে 9:30, 11টার ভিতরে আলোচনা শেষ। সবাই বাড়িতে পুষতে পুষতে বাসবে 12টা। 12টার দিকে ঘুমালে ফজর নামাজ পড়া তেমন কারোর জন্য অসুবিধা। কিন্তু এখন আমি বয়ান করবো 1টা পর্যন্ত, আপনার বাড়ি যেতে যেতে বাজবে 2টা। ঘুমাইলে ঘুম ভাঙবে রাত বা সকাল 9টা। ফজর নামাজ কই? ওয়াজ কিসের জন্য? নামাজের জন্যই তো। কিসের জন্য? কিয়ামতের দিন বান্দাদের কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন তো কে?
আলহামদুলিল্লাহ। এই জন্য নামাজের জন্য ওয়াজ, আমরা আলোচনা করব, আপনারা আলোচনা শুনবেন, এখান থেকে কিছু শিখে যাবেন, এরপরে নামাজ শুরু করে দিবেন, ঠিক কিনা? আমরা প্রত্যেকটা আলোচনায় প্রত্যেক মানুষদেরকে বলি নামাজ শুরু করে দেন, নামাজ পড়েন, কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের হিসাব নেবে। নামাজের হিসাবটা যদি ভালো মতন আপনি দিতে পারেন, অন্যান্য জিনিস খারাপ থাকলেও সেইগুলা ভালো করে দিবে কে? একটা আওয়াজ দিয়ে বলেন তো কে? এই জন্যে সবকিছুর একটা সময় আছে। তো আজকে একটু দীর্ঘ সময় লেট হয়ে গেল, যাক নসিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কুয়াশার ভিতরে বসে থাকার জন্য তৌফিক দান করুক এবং সুস্থতা দান করুক। তাহলে ছেলের প্রাপ্ত বয়স্ক হলো 25 বছর। এই 25 বছর বয়সে বিবাহ দিতে হবে নাকি 68 বছর বয়সে বিবাহ দিবে? আপনারা সবাই বলেন কত বছর? 25 না 60? 25। আপনারাও সামনের দিকে মাহফিল করলে একটু নজর রাখবেন, এলাকাবাসীরাও একটু সজাগ হবে। আল্লাহ যেন এই মাহফিলটা নাজাতের ওসিলা কিয়ামতের দিন বানায় দেয়। যতজন মুমিন আর যতজন মুমিনা, মহিলা প্যান্ডেল আছে না, আমার মা আমার বোনেরা যারা এসেছেন এবং ভাইয়েরা যারা এসেছেন, প্রত্যেকের কবরগুলো আল্লাহ চতুর্দিকে যারা আছেন শায়িত হয়ে তাদেরকে মাফ করে দিক, এবং যারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন মা এবং বোনেরা এবং ভাইয়েরা, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা ওসিলা খুঁজবে। কি খুঁজবে? ওসিলা। আল্লাহ শুধু দেখবে ভাই বক্স অফ নাকি, বক্স বন্ধ চলতেছে, আলহামদুলিল্লাহ। আমি বেশি জোরে কথা বলতে পারছি না, এই জন্য বক্সটা চালু থাকলে ভালো হবে ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বান্দার কাছ থেকে শুধু ওসিলা খুঁজবে। কি খুঁজবে? ওসিলা। একটা ছোট্ট ওসিলা যদি আল্লাহ পেয়ে যায়, ওই ওসিলার খাতির করে আল্লাহ মাফ করে বান্দাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলে সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কিয়ামতের দিন এই মাহফিলটা আমাদের সবার জন্য ওসিলা বানায় দেয়। আমিন। একটা আওয়াজ দিয়ে বলা যায় না আমিন? দীর্ঘ সময় আমি আপনাদের কাছে নিব না, অল্প কিছু সময় আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আসলে পৃথিবীতে আমরা থাকার জন্য আসি নাই, নাকি থাকবেন? কে কে থাকবেন দেখি, তুই হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, কেউ থাকবো না। আমরা থাকার পক্ষে নয়, আমরা চলে যাওয়ার পক্ষে। আমরা থাকতে আসি নাই, আমরা যেতে এসেছি। আমি এখানে মাহফিল করতে এসেছি, এখানে কি থাকতে এসেছি আমি? না। ঠিক আমরাও এইরকম ভাবে এসেছি দুনিয়াতে, থাকার জন্য নয়, যাওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলছেন চলেই তো যাবেন, আমাদেরকে তো চলেই যেতে হবে, কিন্তু কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? কখনো কি চিন্তা করেছেন এগুলা? এখনো পর্যন্ত চিন্তা করেন। আল্লাহ তুমি প্রত্যেকটা বান্দাকে এই কোরআন দিয়ে তাদের নিজেদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করো, আমরা বলি আমিন। এই কোরআনটা সবাই চিনেন তো? সবার ঘরে আছে? কেন রাখছেন? দেখার জন্য? কিসের জন্য? পড়ার জন্য। বিদেশ থেকে ছেলে চিঠি লিখেছে বাবার কাছে। এখন তো টেলিফোনের যুগ, তখন তো আর টেলিফোন ছিল না, ঠিক কিনা? 1 মাস পরে চিঠিটা এসেছে বাবার কাছে। বাবা চিঠিটা হাতে পেয়ে, ও তো আর বাংলা পড়তে জানে না, 10 কিলোমিটার দূরে আছে একটা প্রাইমারি স্কুলের টিচার, উনি আবার কোন রকম বাংলা পড়তে পারে, ওর কাছে চলে গেছে 10 কিলোমিটার দূরে।
যাওয়ার পরে শিক্ষককে বলছে, মাস্টার সাহেব, আমার ছেলে তো একটা চিঠি পাঠিয়েছে, তো এই চিঠিটা একটু আপনি পড়ে আমাদেরকে শোনান, কি লিখছে আপনি একটু বলেন। মাস্টার সাহেব বলছে, এখন আমার সময় নাই, রাতের 10টা বাজে আসো। কয়টা বাজে? 10টা বাজে। 10 কিলোমিটার দূরে আবার বাড়িতে, আবার রাতের 10টা বাজে আবার এসেছে। আসার পরে বলছে, মাস্টার সাহেব 10টা বাজে বলছেন না, আসছি, আধা ঘন্টা দেরি করো। কয় ঘন্টা? আধা ঘন্টা দেরি করছে। এরপরে চিঠিটা খুলে বিসমিল্লাহ বলে বাংলা পড়া শুরু করেছে। মিয়া, বিদেশ থেকে ছেলে চিঠি পাঠিয়েছে, ওই চিঠিটা নিজে পড়তে পারেন না, মাস্টার সাহেবের কাছে 10 কিলোমিটার গেলেন, আবার আসলেন, আবার রাতের 10টা বাজে গেলেন, আবার আধা ঘন্টা দেরি করলেন। কি লিখেছে যে আমার ছেলে শুনতেই হবে। বিপদে আছে না ভালো আছে? না পড়া ছাড়া বোঝা যাবে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, পৃথিবীর ভিতরে আমি একটা 30 পারা কোরআন, এই 30 পারা কোরআন আমি তোদের কাছে সিটি হিসাবে দান করে দিলাম। কিন্তু বাংলার জমিনের ভিতরে, পৃথিবীর জমিনের ভিতরে অনেক মানুষ আছে আল্লাহর এই চিঠিটাকে আজ পর্যন্ত হাত দিয়ে ছয় না। ঠিক কিনা? আছে না এরকম? আল্লাহ বললেন, ছেলে বিদেশ থেকে চিঠি পাঠায়, চিঠিটা পড়ানোর জন্য 10 কিলোমিটার দূরে, আবার 10 কিলোমিটার এসে রাতের 10টা বাজে আবার যায়, আবার আসে। কত আকুতি মিনতি মাস্টার সাহেব করে। ছেলের মাত্র 10টা লাইনের চিঠি শোনার জন্য কলিজার ভিতরে আকুল আবেদন টান হয়ে আছে, আকর্ষণ হয়ে আছে। বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 30 পারা কোরআনের একটা চিঠি আমি তোদের উপরে নাজিল করলাম, তোদের কাছে দিলাম। বান্দা, আজ পর্যন্ত একটা দিন হাত দিয়ে শুলি না চিঠিটা ভালো না খারাপ। এটা দুঃখের বিষয় না? কথা বলেন। কিসের বিষয়? দুঃখের বিষয়। এই জন্য আজ থেকে কোরআন শেখা শুরু করবেন না, ছেড়ে দিবেন? কি করবেন? ছাড়বেন না ধরবেন? আওয়াজ দিয়ে বলেন, ছাড়বেন না ধরবেন? শুধু কি ধরবেন নাকি মৃত্যু পর্যন্ত তেলাওয়াত করবেন? আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমিও যাব না, নাকি কারো কবরে কেউ যাবে? 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 আপনার নেক আমল আপনার থাকবে, আমার নেক আমল আমার থাকবে। আমার নেক আমলের উপরে আপনার কোনো ভাগী নাই, আপনার নেক আমলের উপরে আমার কোনো দাবি নাই। কিয়ামতের দিন ছেলের নেক আমল বাবা নিতে পারবে না, বাবার নেক আমল ছেলে নিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর ভিতরে যদি কোরআন শিখতে পারেন আর যদি কোরআন পড়ে পড়ে নিজের জীবনটাকে পরিচালনা করে যেতে পারেন, কোরআনওয়ালা বান্দাদের জন্য জাহান্নামের জায়গা নয়। কারণ জাহান্নাম কখনো কোরআনের কাছে স্পর্শ হতে পারে না। কোরআনটাকে দেখলেই জাহান্নাম ধাউ ধাউ করে নিভে যায়। আল্লাহ বলেন, যে বান্দাদের ভিতরে কোরআনের তেলাওয়াত থাকবে, কোরআন থাকবে, কিয়ামতের দিন বান্দারা সঠিকভাবে হিসাব দিয়ে আমার জান্নাতের বাসিন্দা তারা হয়ে যাবে। কোরআন নিয়ে জান্নাতে যেতে পারবেন। কোরআন যদি তেলাওয়াত করেন, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর ভিতরে আমি সম্মান দিব তা নয়, কিয়ামতের দিন যারা কোরআন তেলাওয়াত করবে তাদেরকে সম্মান দিব। আর দুনিয়াতে যারা কোরআনের সাথে থাকবে দুনিয়াতেও সম্মান দিবে একজন, তিনি কে? আপনাদের এলাকাতে একটা কাঠের নাম বলেন তো দেখি। কাঠ আছে না আপনাদের এলাকায়? সেগুন কাঠ আছে? দাম কম না বেশি? অনেক বেশি না?
অনেক বেশি। আল্লাহ বলেন, বান্দা কোরআনের সাথে যখন তোর সম্পর্ক হবে, তোর সম্মান বেড়ে যাবে, তোর মর্যাদা বেড়ে যাবে, তোর আয় উন্নতি বেড়ে যাবে, তোর উপরে বরকতের দুয়ারগুলো খোলা হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, আজ নাস্তিকেরা যত ভোগ বিলাস করে সব হলো কোরআনওয়ালা বান্দাদের জন্য, ঠিক কি না? বিশ্বনবী বলেন, দুই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে রহমত বর্ষিত করি। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলল। দুই ধরনের বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে টিকিয়ে রাখি। দুই ধরনের বান্দাদের জন্য, দুই ধরনের মুমিনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে এখনো পর্যন্ত টিকিয়ে রাখি, রহমত দান করি। বিশ্বনবী বললেন, প্রথম নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য দুনিয়াটাকে টিকিয়ে রাখেন তাই সে হলো ওই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে। সুবহানাল্লাহ। এইটা হলো মুমিন। 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে আদায় করে, অর্থাৎ মসজিদের সাথে যার সম্পর্ক হয়, মসজিদের সাথে যার আত্মীয়তা হয়, আজান দিতেই দেরি, মসজিদে যাইতে দেরি নাই, এমন লোক আছে না নাই? কথা বলেন, আছে? আছে। আল্লাহ বলেন, এই বান্দার জন্য আমি দুনিয়াটা টিকিয়ে রাখি। দ্বিতীয় নাম্বার, ওই ব্যক্তি রাতের যখন 1টা বাজে, যখন 2টা বাজে, যখন 3টা বাজে, তাহাজ্জুদ নামাজে যখন লুটিয়ে পড়ে, ওই বান্দার জন্য আমি আসমান জমিন এখনো পর্যন্ত টিকিয়ে রাখি। সুবহানাল্লাহ বলবেন না? নাকি ডোনাল্ড ট্রাম্পের জন্য দুনিয়া টিকে আছে? কথা কম না কেন? সারা পৃথিবীর ভিতরে যদি একজন নামাজি ব্যক্তি, কোরআনওয়ালা ব্যক্তি, দিনদার ব্যক্তি, ইমানদার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি যদি না পাওয়া যায়, সব যদি হয়ে যায় ডোনাল্ড ট্রাম্প, আল্লাহ বলেন 1 সেকেন্ডও আমি দেরি করব না, সেকেন্ডের ভিতরে আসমান জমিন সব ধ্বংস করে দিব। সবগুলো নিয়ামত তো এই নামাজি ওয়ালাদের জন্য, ঠিক কিনা? পৃথিবীর ভিতরে যারাই সুখ শান্তিতে বসবাস করেছেন সব হলো নামাজি ওয়ালাদের জন্য, কোরআন ওয়ালাদের জন্য। আওয়াজ দিয়ে বলো, ঠিক কিনা? সব তো হলো নিয়ামত তাদের জন্য। এই কোরআন যদি তেলাওয়াত না করে নিয়ামত পাবে? মসজিদে নামাজ না পড়লে নিয়ামত আসবে? কথা বলেন, আসবে? আসবে। নাস্তিকদের জন্য এই দুনিয়াটাকে আল্লাহ টিকিয়ে রাখে নাই। আল্লাহ দুনিয়াটা রেখেছেন শুধু মুমিন আর মুত্তাকিদের জন্য। আজকে সেই মুমিন আর মুত্তাকিদেরকে জীবন্ত অবস্থায় জবাই করা হচ্ছে। পৃথিবীর ভিতরে যদি মুমিন আর মুত্তাকি না থাকে, আল্লাহর কসম পৃথিবীটা কখনো টিকে থাকতে পারে না। এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু এটা আজ পর্যন্ত পৃথিবীর কেউ বুঝতেছে না। আল্লাহ বলেন, একজন মুমিন আর একজন মুত্তাকির জন্য আমি পৃথিবীটাকে টিকিয়ে রাখবো। সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম শরীফের বর্ণনা, বিশ্বনবী বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না একজন বান্দা যদি আল্লাহ আল্লাহ বলে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, একটা বান্দা যদি আমার জমিনের ভিতরে আল্লাহ আল্লাহ বলে আমারে ডাকে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কিয়ামত পাঠাবো না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওই মুমিন আমার জিকির নিয়ে ব্যস্ত। ওই একজন মুমিনের জন্য, একজন মুত্তাকির জন্য 7 আসমান আর জমিন গুলো আমি ঠিক জায়গায় রেখে দিব। কিন্তু পৃথিবীর ভিতরে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, পৃথিবীটা 1 সেকেন্ডের জন্য আমি রাখবো না। পৃথিবী তো টিকেই আছে মুমিন আর মুত্তাকিদের জন্য। কথা বল না কেন? পৃথিবী তো টিকেই আছে 30 পারা কোরআনের জন্য। যারা সকাল বিকাল এই কোরআনটাকে রিসার্চ করে, তাদের জন্য এই পৃথিবীর ভিতরে সব নিয়ামত। আওয়াজ দিয়ে বলো, ঠিক কিনা? আজকে তারা হয়ে গেছে চোখের কাল, তারাই হয়ে গেছে মৌলবাদী। কি হয়ে গেছে? তারাই হয়ে গেছে রাজাকার। আহা,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমার কোরআন হলো এমন একটা কিতাব যে এই 30 পারা কোরআন ধরবে তার জীবনটা আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারাই বলেন, আলোকিত ভালো না অন্ধকার ভালো? আপনারা কোনটা চান, আলোকিত না অন্ধকার? সবাই বলেন তো দেখি, কি চান? আলোকিত। অন্ধকারের ভিতরে জেনা করা যায়, অন্ধকারের ভিতরে চুরি করা যায়, অন্ধকারের ভিতরে টেন্ডারবাজি করা যায়, অন্ধকারের ভিতরে মানুষের ধন সম্পদগুলো চুরি করা যায়, আত্মসাৎ করা যায়, মানুষ খুন করা যায়, মানুষ গুম করা যায়। আলোর ভিতরে কি করা যায়? কথা বলেন, যায় যায়। আল্লাহর কসম করে বলি, যাদের কাছে কোরআন নাই তারা হলো অন্ধকার, তাদেরকে দিয়েই চুরি করানো হয়। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? যাদের কাছে কোরআন নাই তাদেরকে দিয়ে মানুষ খুন করানো হয়। যাদের কাছে কোরআন নাই তাদেরকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া হয়। যাদের কাছে কোরআন নাই তারাই ধর্ষণ করে, যাদের কাছে কোরআন আছে তারা জীবনে দংশন করতে পারে না। এই কোরআন হলো আলো। কোরআনটা কি? আলোর ভিতরে চুরি করা যায়, ডাকাতি করা যায়, মিথ্যা কথা বলা যায় যায়। আর যাদের কাছে কোরআন নাই তারা কি আলো না অন্ধকার? সবাই তো কয় না। তাদের কাছে টেন্ডারবাজ, তারাই চোর, তারাই ডাকাত, তারাই মিথ্যাবাদী। তারা এই অন্ধকারের ভিতরে 10 কিলোমিটার রাস্তার টাকা এক রাতের ভিতরে খেয়ে ফেলে। চিল্লা বলেন ঠিক কিনা? আর যদি কোরআন থাকে, আলো থাকে, চুরি করতে পারবে? ডাকাতি করতে পারবে? মিথ্যা সাক্ষী দিতে পারবে? টেন্ডারবাজি করতে পারবে না। তাদেরকে দিয়ে ওইগুলা করানো যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কোরআনটা হলো আলো। এইটা হলো এমন আলো, এই আলো যদি তোমার জীবনের সাথে জড়িয়ে যায়, তোমার জীবনের সাথে লেগে যায়, তোমাকেও আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ বলবেন? তোমার জীবনটা আলোকিত করে দিবে। আর আলোকিত মানুষদের জন্য আমার জান্নাত কিন্তু অন্ধকার নয়। জান্নাতটা আলোকিত বানায় রাখছেন কে? আলোকিত মানুষদের জন্য আলোকিত জান্নাত, আর অন্ধকার মানুষদের জন্য জাহান্নাম। জাহান্নামের ভিতরে আলো আছে? সবাই তো কয় না। জাহান্নাম কি আলোকিত না অন্ধকার? জাহান্নামের আগুনের রংটা বলেন। দেখছেন, সবাই জানে জাহান্নামের আগুনের রং কি? কালো। যে অন্ধকার সেই তো অন্ধকারের ভিতরে যাবে, ঠিক কিনা? আর যার ভিতরে আলো থাকবে, আল্লাহ বলেন, তার জন্য আমার জান্নাত, তার জন্য অন্ধকার জাহান্নামের কোনো ব্যবস্থা করি না। আর যার ভিতরে কোরআন আছে সে যাবে জান্নাতে। আর কোরআন না থাকলে কোথায়? জাহান্নামে। বোঝা যায়, কোরআন যদি আমি ছেড়ে দিই, এই কোরআনের বিরোধিতা যদি আমার দ্বারায় হয়, আল্লাহর কসম করে আমি এই মাহফিলের ভিতরে চ্যালেঞ্জ করে বলে গেলাম, আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন, যাইতে পারবে না। পৃথিবীর কোন দল, পৃথিবীর কোন মত, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন নেত্রী, কোন আওয়ামী লীগ, কোন বিএনপি, জাতীয় পার্টি, আর যাই বলেন না কেন, কোন দল আপনারে জান্নাতে নিয়ে যেতে পারবে না। জান্নাতে নিয়ে যাওয়ার জন্য প্রথমত অবস্থায় 2 জন কথা বলতে পারবে, সুপারিশ করতে পারবে। 2 জনের জবান থেকে প্রথমত কথা আসবে। এক হলো বিশ্বনবীর জবান থেকে সুপারিশ, আরেকটা হলো 30 পারা কোরআনের সুপারিশ। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি যেমন তেমন কোন কিতাব? কিয়ামতের দিন কোন মানুষ কথা বলার সাহস পাবে? কথা বলেন, পারবে? পারবে? পৃথিবীর ভিতরে কোন মানুষ কথা বলার কোন সাহস পাবে না। সাহস নাই। একজন কথা বলবেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন আরেকজন কথা বলবে, সেইটা হলো কোরআন। কোরআনটা কথা বলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি জানিয়ে দেন, যারা এই কোরআন ধরবে তাদের জীবনটা আলোকিত হয়ে যাবে, অন্ধকার থাকবে না। আলোর ভিতরে চুরি করা যায় না, ডাকাতি করা যায় না, মিথ্যা কথা বলা যায় না,
যারা সকালে কোরআন পড়বে, বিকালে কোরআন পড়বে, কোরআন দিয়ে নিজেদের জীবন করবে, সে চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না, মানুষ খুন করতে পারবে না। আর যখন ধর্ষণ হবে না, মানুষ খুন হবে না, টেন্ডারবাজি হবে না, মিথ্যা সাক্ষী দেওয়া হবে না, খুন করে একজন, ফাঁস হয় আর একজন। আছে কথা বলেন। জেনা করে একজন, ধর্ষণ করে একজন, যাবজ্জীবন দেয় আর একজন। কথা কন না কেন? এই ধরনের কোনো বাটপারি থাকবে না। এই জন্য কোরআনটাকে যতদিন পর্যন্ত না ধরবেন ততদিন পর্যন্ত অন্ধকার, আর কোরআনটা ধরলে আলোকিত করে দিবেন কে? এই জন্য কোরআনটা ধরলে সম্মান বাড়ে না কমে? একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি, এই সম্মানটা বাড়ায় দেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? এলাকার ভিতরে দামি কাঠের নামটা কি? সেগুন। কি কাঠ? সেগুন কাঠ। এই সেগুন কাঠ দিয়ে আপনারা এই যে ফার্নিচার বানিয়েছেন, সোফা বানিয়েছেন, খাট বানিয়েছেন, কত কি বানিয়েছেন। প্রতিদিন আপনারা খাটের উপরে ঘুমান, কই কোনোদিন সালাম করছে? কেউ করছে? সালাম করছে? একদিনও সালাম নাই। কিন্তু একটা খাটের দাম কত? সেগুন কাঠের 40,000, 50,000 আছে না? কিন্তু সেগুন কাঠ সবচেয়ে দামি কাঠ নয়, সবচেয়ে নিম্নমানের কাঠের নাম বলেন? মান্দার। কিসের কাঠ? মান্দার কাঠ। এই মান্দার কাঠ দিয়ে আপনি ছোট্ট করে একটা কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য রেহাল বানিয়েছেন। রেহাল কি বানাইছেন? রেহাল। এই রেহালটা বানানোর পরে আপনি মান্দার কাঠের উপরে প্রতিদিন এই 30 পারা কোরআনটা দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিদিন আপনি সকালে আর বিকালে তেলাওয়াত করেন। প্রতিদিন তেলাওয়াত করেন। করতে করতে হঠাৎ আপনার ডান পায়ের গোড়া আঙ্গুলটা ওই রেহালের ভিতরে লেগে গেছে। আপনি কি করবেন? কি করবেন? দেরি করবেন? দেরি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সেগুন গাছের কাঠ দিয়ে 30,000 40,000 টাকা দিয়ে খাট বানাতে পারবে, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক নাই, এজন্য 1000 লাঠি লাগলেও কোনো সালাম নাই। কিন্তু যদিও কম দামি কাঠ, মান্দার কাঠ, যদিও কম দামি, কিন্তু এই মান্দার কাঠ 30 টাকা, 40 টাকা অথবা 50 টাকা দাম। তেলাওয়াত শুরু করার শুরুতে তেলাওয়াত করতে করতে হঠাৎ যদি পা লেগে যায়, সাথে সাথে সালাম শুরু হয়ে যায়। কারণটা কোনো বুঝোস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সেগুন কাঠ যদিও দামি, কোরআন থেকে অনেক দূরে, মর্যাদা নাই, সম্মান নাই, কিন্তু যদিও কম দামি মান্দার কাঠ 30 পারা কোরআনের সাথে 24 ঘন্টা লেগে থাকার কারণে মান্দার কাঠের সম্মান বাড়ায় দিয়েছেন কে? এই জন্য কোরআনের সাথে থাকলে সম্মান বাড়বে না কমবে? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, বাড়বে না কমবে? এই কোরআনটা ধরেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আবু বকরের সম্মান বাড়ছে না কমছে? এই সম্মানটা বাড়ায়া দিয়েছেন কে? এই কোরআনটা ধরছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার সম্মান বেশি না কম? আওয়াজ দিয়ে বলতে হবে, বেশি না কম? দুইজন সর্বপ্রথম কোরআন ধরলেন। পুরুষদের ভিতরে প্রথম হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মহিলাদের ভিতরে ধরলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? খাদিজা কোরআনটারে ধরার কারণে সম্মান কমে নাই। খাদিজা কোরআনটারে ধরার জন্য মর্যাদা কমে নাই, বরং কোরআনটারে ধরার জন্য খাদিজার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? বিশ্বনবী কবরের আলোচনা করলেন। কবরের আলোচনা কিসের আলোচনা? বিশ্বনবী বললেন, সবাইকে মরতে হবে, সবাই চলে যাবে, কেউ পৃথিবীতে সারা জীবন টিকে থাকবে না। কবরের ভিতরে প্রশ্ন হবে, ওই প্রশ্নের উত্তর যদি কোনো মানুষ না দিতে পারে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে।
কবরের আযাব থেকে কেউ তারে বাঁচাতে পারবে না। প্রশ্ন হবে কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? মুসলিম শরীফের বর্ণনায় কেউ কেউ বলেন 5টা। কয়টা? মুসলিম শরীফের বর্ণনা এক জায়গায় লেখা আছে কবরের প্রশ্ন হতেও পারে 5টা, হইতে পারে 4টা, হইতে পারে 3টা, তবে কমসে কম প্রশ্ন হবে কয়টা? আওয়াজ দিয়ে বলেন। এই কথা বলো না, এই কথা কাউ কেন? 3টা প্রশ্ন হবে। যদি প্রশ্নের উত্তর না দিতে পারে পৃথিবীর কেউ ছাড়া পাবে না। যখন এই কথাটা বললেন, ঘরের ভিতর থেকে আলোচনা শুনলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে হাউমাউ করে কান্না শুরু করেছেন, দৌড় মারছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নিজের বাবার কাছে গিয়ে খবর দিলেন, আম্মাজান চিৎকার দিয়ে কান্না শুরু করেছে, কিন্তু আম্মাজানের কান্না বন্ধ হয় না। বিশ্বনবী তো জীবনের চাইতে খাদিজারে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলবেন। জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। বিশ্বনবী একদিন রাতের বেলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঘুমিয়ে থাকার পর একটু পরে রাত যখন গভীর হয়েছে, বিশ্বনবীজি দৌড় দিয়ে উঠে চলে গেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন মনে হয় অন্য কোনো বিবির ঘরে গিয়েছে। আয়েশা বিবির ঘরগুলো চেক করে দেখলেন কোথাও নাই। তাকিয়ে দেখেন মসজিদে নববীর ভিতরে সিজদারত অবস্থায় বিশ্বনবী পড়ে আছে। নামাজ শেষ করলেন, 2 হাত তুললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমিও আমার রাসূলের সামনে 2 হাত তুললাম। বিশ্বনবী 2 হাত তুলে আল্লাহর দিকে ইশারা করে বলছেন, আল্লাহ কিয়ামতের দিন ছেলে তার বাবাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে পরিচয় দেবে না, বাবা ছেলেকে পরিচয় দেবে না। ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ আমি যেন আমার খাদিজাকে না ভুলে যাই, আমার খাদিজাকে যেন না ভুলে যাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগান্বিত হয়ে হাত নামিয়ে দিলেন। একজন মহিলার প্রশংসা আরেকজন মহিলা সহ্য করতে পারে? কথা বলেন, পারে না। বিশ্বনবী মুনাজাত শেষ করার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে 40 বছরের একজন বুড়ি মেয়ের বিয়ে করেছিলেন আপনি, কেন তার চাইতে সুন্দর নারী কি আপনি পান নাই? বিশ্বনবী বললেন, আয়েশা খবরদার চুপ করো, আমার খাদিজা সম্পর্কে একটা কথা আর তোমাদের জবান থেকে বাহির করবা না। তোমরা আমার সবাই সুখের দিনের স্ত্রী, আর আমার দুঃখের দিনের স্ত্রী হলেন খাদিজা। আমার দুঃখের দিনের স্ত্রী হলেন খাদিজা। শোনো রে আয়েশা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যদি আমার খাদিজা এখন পর্যন্ত জীবিত থাকতো, বিশ্বনবীকে দ্বিতীয় বিবাহ পৃথিবীর কেউ করাতে পারত না। দ্বিতীয় কোনো বিবাহের আমার প্রয়োজনই হতো না। যদি আমার খাদিজা জীবনে যদি বেঁচে থাকতো, আমি জীবনে কোনোদিন দ্বিতীয় বিবাহ করতাম না। তোমরা আমার সুখের দিনের স্ত্রী। এখন তো আমি মদিনার প্রেসিডেন্ট, এখন তো আমি মক্কার প্রেসিডেন্ট, কিন্তু আমার খাদিজা এমন একটা সময় আমার সাথে ছিল, মক্কায় যখন মাথা রাখার আমার কোনো জায়গা ছিল না। সারা রাত আমি কালেমার দাওয়াত দিতাম, দিনের বেলা কালেমার দাওয়াত নিয়ে বাহির হলেই সবাই আমাকে মারধর করতো, চতুর্দিক থেকে পাথরের ঝংকার আসতো, সবাই আমাকে পাগল বলে গালি দিত, সবাই আমাকে কবি বলে গালি দিত, সবাই আমাকে ধিক্কার দিত, পথের ভিতরে কাটা দিয়ে দিত। আমি দিনের বেলা বাহির হতে পারতাম না, রাতের বেলা আমি
চুপি চুপি ঘর থেকে বাহির হয়ে যেতাম, চলে যেতাম যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। চতুর্দিকে খোঁজ খবর নিয়ে যখন আবার সুবহ সাদিক হয়ে যেত, এরপরে আমি নিজের ঘরে চলে আসতাম। দরজা এসে ডাক দিতাম খাদিজা, সাথে সাথে দরজা খুলে যেত, এক সেকেন্ড দেরি হতো না। আমি খাদিজারে বলতাম, খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সারা রাত জেগে জেগে আপনার সাহাবীদের খবর নেন, আর আমি খাদিজা বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবো, আপনি দরজায় এসে খাদিজা খাদিজা বলে ডাকবেন। খাদিজার এটা বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমিও সারা রাত কখনো ঘুমাই না। ও আয়েশা, তোমরা ইসলামের জন্য তেমন আর কিছু করো নাই, কিন্তু আমার খাদিজা দ্বীনের জন্য, ইসলামের জন্য সব সম্পদগুলো দান করে দিয়েছে। মক্কার ভিতরে সবচাইতে বড় ধনী হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবচাইতে বড় ব্যবসায়িক হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবীকে যখন খাদিজা বিবাহ করলেন 25 বছর বয়সে, মক্কার ভিতরে সব নেতাগুলো বলল খাদিজা এটা কাজ করে নাই, এতিম একটা নাবালক শিশুরে বিয়ে করেছে। খাদিজা হলেন ধনী মানুষ, অনেক তো ধনী আছে, তাদেরকে ইচ্ছা করলে বিবাহ করতে পারতো, কিন্তু এরা বিবাহ করছে কেন? খাদিজার কানের ভিতরে কথা আসলেন, মক্কার ভিতরে সবাই বিশ্বনবীকে ছোট করছে, বিশ্বনবীকে মন্দ বলছে, গরিব বলছে, মিসকিন বলছে। সব নেতাদেরকে খাদিজা দাওয়াত দিলেন, সুবহানাল্লাহ বলো। দাওয়াত দেওয়ার পর সব নেতাগুলো বসে আছে, খাদিজা প্রশ্ন করলেন, তোমাদের কাছে আমার কয়েকটা প্রশ্ন, উত্তর দিবা। বললেন প্রশ্ন করো। খাদিজা প্রশ্ন করলেন, বলো তো দেখি, মক্কার ভিতরে মদিনার ভিতরে সবচাইতে সুন্দর সুপুরুষ আছে কয়টা? সবাই বললেন একটা। জোরে বলেন কয়টা? সুন্দর সুপুরুষ যার চাইতে সুন্দর আর কেউ নাই মক্কার ভিতরে, কে? নামটা বলো। সবাই উচ্চ সুরে নাম দিয়ে বললেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। পৃথিবীর ভিতরে অনেক সুন্দর মানুষ দেখেছি, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মতো এত সুন্দর সুপুরুষ দেখি না। কি সুন্দর চেহারা আমার রাসূল। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের ভিতরে নারীগুলো ফল কাটতে কাটতে হাত কেটে ফেলেছিলেন। যদি ইউসুফ আলাইহিস সালামরে না দেখে যদি আমার বিশ্বনবীকে এক পলক নারীগুলো দেখতেন, হাত কাটতে কাটতে কখন যে কলিজার ভিতরে পুঁছ লাগাইয়া দিতেন বিন্দু পাত্র তারা টের পেত না। খাদিজা বললেন, বলো তো দেখি, মক্কার ভিতরে সবচাইতে সুন্দর পুরুষকে? সবাই বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কেমন সুন্দর! আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এইরকম একটা মাহফিল করবে। কি করবে? জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, জান্নাতের ভিতরে সব জান্নাতীরা ওই মাহফিলের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই জান্নাতের মাহফিলের ভিতরে আমাদের মতো গোলামদের একটু জায়গা করে দিও। বিশ্বনবী সাহাবীদের সামনে বর্ণনা করছেন, সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা মাহফিল করবে, ওই মাহফিলের ভিতরে একটা স্টেজ হবে, স্টেজের উপরে মানুষ থাকবে ১৬ লক্ষ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, স্টেজের উপরে মানুষ থাকবে কয় লক্ষ? আওয়াজ দিয়ে বলেন। বিশাল এই মাহফিল। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। বিশ্বনবী বললেন, বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেজের উপরেই থাকবে ১৬ লক্ষ মানুষ। না জানি জান্নাতের এই মাহফিলটা কত বিশাল হবে, সব জান্নাতীরা সেখানে থাকবে। আপনি বলেন তো দেখি, ও আল্লাহর নবী, এই জান্নাতের মাহফিলের ভিতরে বাতির ব্যবস্থা কি হবে, লাইটের ব্যবস্থা কি হবে, কি লাইট দিয়ে এই জান্নাতের বিশাল মাহফিলে আলো দেওয়া হবে? আজকের এই মাহফিলে যদি লাইটের ব্যবস্থা না থাকতো, অন্ধকার হইলে ভালো লাগতো? কথা বলেন। একজন সাহাবী বললেন, বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যে স্টেজের উপরে ১৬ লক্ষ মানুষকে বসাবেন, না জানি স্টেজের সামনে কত লক্ষ কত কোটি মানুষ, আল্লাহ কি লাইটের এই জান্নাতের ভিতরে কি লাইটের ব্যবস্থা করবে, বাতির কি ব্যবস্থা করবে? বিশ্বনবী মুস্কি একটা হাসি দিয়ে বললেন, সাহাবীরে, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রধান অতিথির চেয়ারে আমি বিশ্বনবীকে বসায়া দেবে, আমি বিশ্বনবী যখন প্রধান অতিথির চেয়ারের ভিতরে বসে যাব, আমি বিশ্বনবীর চেহারার নূরে সারা জান্নাতের মাহফিল আলোকিত হয়ে যাবে। কি সুন্দর করে বানিয়েছে আমার রাসূল রে। খাদিজা বললেন, বলো তো দেখি, মক্কার ভিতরে সবচেয়ে সুন্দর কে? সবাই বলুন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার খাদিজা প্রশ্ন করলেন, বলো তো দেখি, মক্কার ভিতরে সবচেয়ে বড় বংশ কোনটা? সবাই বললেন, কুরাইশ বংশ। কোন বংশ? বলো তো দেখি। তৃতীয় নম্বর আমার প্রশ্ন, সব মক্কার নেতাদের কাছে, নেতারা মক্কার ভিতরে সবচেয়ে চরিত্রবান মানুষকে? মক্কার সব নেতারা বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। জীবনে কোনোদিন ছোট্ট বাচ্চাদেরকে তুই বলে গালি দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন। জীবনে কারো সামনে আওয়াজ দিয়ে কথা বলে না। জীবনে কোনোদিন কোন মানুষের সামনে গালাগালি করে না। জীবনে কোনোদিন কাউকে মন্দ ভাষায় কোনো কথা বলে না। এমন আদব আর এমন চরিত্রের মানুষ আমরা আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলল। চতুর্থ নম্বর প্রশ্ন, বলো তো দেখি, তোমাদের কাছে আমার প্রশ্ন, মক্কার ভিতরে সবচাইতে গরিব আর সবচাইতে ধনী মানুষগুলাকে? সবাই বলছে, গরিব মানুষ সে তো হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এর তো বাবাও নাই, এর তো মাও নাই, সম্পদও নাই, বাড়ি গাড়িও নাই, কিছু নেই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে বললেন, আমার স্বামী সুন্দর, আমার স্বামীর চরিত্র মক্কার ভিতরে ১ নাম্বার, আমার স্বামী দেখতেও ১ নাম্বার, চরিত্রের দিক দিয়েও ১ নাম্বার, আমার স্বামীর বংশের দিক দিয়েও ১ নাম্বার। সব যখন ১ নাম্বার, আমার স্বামী মক্কার ভিতরে সবচাইতে গরিব হয়ে থাকবে তা নয়। আমি খাদিজার জীবনের যত অর্জনকৃত সম্পদ, সমস্ত সম্পদ আজকে মুহাম্মাদের নামে লিখে দিলাম। সব দিয়ে দিছে। বিশ্বনবীর নামে দেওয়ার পর বিশ্বনবী নিজের কাছেও রাখে নাই, ইসলামের জন্য সব ব্যয় করে দিছে। সুবহানাল্লাহ বলবেন। খবরদার আমার খাদিজা সম্পর্কে কোনো কথা বলবা না। আয়েশারে সাবধান করে দিয়ে বলছেন, খবরদার আমার খাদিজা সম্পর্কে কথা বলবা না। বিশ্বনবী খাদিজাকে এত ভালোবাসতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর বিশ্বনবী প্রায় খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দিতেন, বাচ্চা ছেলের মতো কান্না করতেন খাদিজার জন্য। খাদিজা বিশ্বনবী প্রায় খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে বাচ্চা ছেলের মতো কাঁদতেন। আর ঘরের ভিতরে যদি কোনোদিন বরকি অথবা দুম্বা জবাহ করতেন, কিছু সংখ্যক বরকির গোশতগুলো, ছাগলের গোশতগুলো প্যাকেট করে বিশ্বনবী হাতের ভিতরে নিয়ে মক্কার গলিতে গলিতে ঘোরাঘুরি করতেন। কোথায় খাদিজার বান্ধবী আছে, খাদিজার বান্ধবীকে পুষিয়ে দিয়ে আসতো।
এত ভালোবাসতেন বিশ্বনবী খাদিজারে। কিন্তু আজকে খাদিজা কবরের আলোচনা শুনে খাদিজার কলিজার ভিতরে ধড়পড় শুরু হয়ে গেছে, আমি খাদিজাও তো মারা যাব, আমি খাদিজাকেও তো মারা যেতে হবে, আমাকে তো চলে যেতে হবে, আমি তো সারা জীবন থাকবো না। কিন্তু আমি খাদিজার এলেম কালাম কিছু নেই। আমি যদিও সারা জাহানের বিশ্বনবীর বিবি, তবে আমি ওই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার মতো খাদিজার ভিতরে কোনো এলেম কালাম নাই। কান্নায় ভেঙে পড়েছে বিশ্বনবীজি, এসে বলছেন, খাদিজা কান্না বন্ধ করো, এত কান্না করো না। খাদিজা বললেন, আমার কান্না বন্ধ হবে যদি আপনি তিনটা প্রশ্ন অর্থাৎ তিনটা কথা রাখেন, তিনটা যদি আপনি আমার দাবি রাখেন তাহলে আমার কান্না বন্ধ হয়ে যাবে। বিশ্বনবীজি বললেন, খাদিজা যাও, জীবনে কোনোদিন তোমার কোনো জিনিস আমি দিতে পারি নাই। খাদিজা তিনটা জিনিস চেয়েছো, আমি বিশ্বনবী অবশ্যই তোমার তিনটা জিনিস দেব। তুমি তো সেই খাদিজা, বেশি কিছু চাও নাই। খাদিজা তিনটা জিনিস চেয়েছো মাত্র। জোরে বলেন কয়টা? তিনটা জিনিস চেয়েছো। তুমি তো ইসলামের জন্য সব সম্পদ গুলো দান করে দিয়েছো, মহিলাদের ভিতরে সর্বপ্রথম কোরআন ধরেছো, কালেমা পড়েছো। খাদিজা তুমি তো যেমন তেমন কোনো নারী নয়, তুমি আমার কাছে তিনটা জিনিস চেয়েছো, যাও যাও, আমি বিশ্বনবীকে দিয়ে দিব। খাদিজা বললেন, প্রথম নাম্বার কথা হলো, আজকে আপনি কবরের আলোচনা করেছেন, আমি খাদিজা শুনেছি, আমি খাদিজাও তো মারা যাব, আমার কবরেও তো তিনটা প্রশ্ন করা হবে। বিশ্বনবী বললেন, হ্যাঁ খাদিজা, তোমার কবরেও প্রশ্ন হবে। কয়টা? খাদিজা বললেন, কবরের প্রশ্নের উত্তর যদি না দিতে পারি কি হবে? বিশ্বনবী বললেন, খাদিজা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো, বিশ্বনবীর বিবি হয়ে আল্লাহ মনে হয় তোমারে মাফ করবে না, তোমাকে মাফ করবে না। সেখানে বিশ্বনবীর পরিচয় দিয়ে কোনো লাভ হবে না রে খাদিজা। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা এলেম কালাম কিছু নাই, আমি তো এই কবরের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আপনি যদি দয়া করেন, আমার তিনটা কথার প্রথম নম্বর কথা হলো, আপনার জামা মুবারক আপনি আমার গায়ের ভিতরে পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আপনার জামাটা আমার গায়ে পরাইয়া দিবেন। আপনার জামা যদি আমার শরীরে থাকে, অবশ্যই চিনবে এটা বিশ্বনবীর জামা। এইটা সাধারণ কোন মানুষের জামা না, এইটা দোজাহানের বাদশার জামা, এইটা সমস্ত নবীদের নবীর জামা, এইটা ইমামুল মুত্তাকির জামা, ইমামুল মুরসালিনের জামা, খাতামুন নবীনের জামা। যেমন তেমন কোন মানুষের জামা না, সমস্ত মানুষের সেরা মানবের জামা। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুর জামা, হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধুর জামা। হয়তো আমার শরীরে আপনার জামা দেখলে ফেরেশতারা আমারে চিনবে। ঈমানটা কত মজবুত! সুবহানাল্লাহ। এই কথা বলুন এখানে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আল্লাহর নবী, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, এখানে মাইকেল আর লেগে গেছে। এমনি গভীর রাত হয়ে গেছে, শ্রোতাদেরকে ধরে রাখা সম্ভব না, এর ভিতরে আবার কথা। দ্বিতীয় নাম্বার, প্রথম নাম্বার আপনার জামা মোবারক আমার শরীরের ভিতরে আপনি পরিয়ে দেবেন। দ্বিতীয় নাম্বার, আপনি আগে আমার কবরে নামবেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে আপনি আগে আমার কবরে নামবেন। আপনি যদি আমার কবরে নামেন,
যেই জায়গার ভিতরে আপনি নামবেন নিশ্চয় ওই জায়গার ভিতরে আযাবের কোনো ফেরেশতা আসতে পারবে না। আপনার কদম যেখানে পড়বে তারা চিনে যাবে এই জায়গাতে বিশ্বনবীর পা লেগেছে, এখানে আগুনও জ্বালানো যাবে না। দ্বিতীয় নাম্বার শেষ, আপনি নিজে নামবেন, আগে আমারে নামাবেন না, আপনি আগে নামবেন, এরপরে আমারে নামায় দেবেন। তৃতীয় নাম্বার, আমাকে রেখে আপনি অন্ধকার কবরের ভিতরে একা একা চলে আসবেন, তা হবে না। আমাকে কবরের ভিতরে নামানোর পর উপরের মাটি চাপা দিয়ে আপনি কবরের পাশেই দাঁড়িয়ে থাকবেন। যদি ফেরেশতা দুইজন আসে, আমারে যদি প্রশ্ন করে, ওই প্রশ্নের উত্তর আপনি উপর থেকে দিয়ে দিবে। বিশ্বনবী বললেন, খাদিজা যাও, তিনটা কথা আমি রেখে দিলাম, যদি আমি বিশ্বনবী আগে মারা যায় তাহলে তো আমি এই কথাগুলো পালন করতে পারবো না। আর খাদিজা তুমি যদি আগে মারা যাও আমি বিশ্বনবী করে দেব। খাদিজা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মৃত্যু তো হবে, আমার নবীর আগে তুমি আমার দুনিয়া থেকে নিয়ে যাও। ঠিকই খাদিজা চলে গেলেন দুনিয়া থেকে। বিশ্বনবী নিজের জামা খুলে খাদিজার গায়ের ভিতরে পরানোর পর দ্বিতীয় নম্বর বিশ্বনবী নিজে আগে কবরে নামলেন। কবরে নামার পর বিশ্বনবী কবরের এই পাশে ওই পাশে হাঁটাহাঁটি করে বললেন, দাও আমার খাদিজারে। খাদিজারে শুয়ে রেখে বিশ্বনবী উপরে মাটি চাপা দিয়ে আমার রাসূল দাঁড়িয়ে আছেন। সব সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা তোমরা চলে যাও, সব সাহাবীরা চলে যাও। আমার খাদিজা কবরের প্রশ্ন থেকে খুব ভয় পেত, আমার খাদিজা কবর থেকে খুব ভয় পেত। এই কথা কস কিনলে, আমার ভাইজান বসে আছে, হইতেছে না, তুই কি করছ ভাইজান? একটার পর একটা আসে এসে কথা বলতেছে। ভাইজানরা চুপ করে বসে থাকতে দিয়েছে। বয়ান শেষ হতো 11টায়। ঠান্ডার ভেতরে কতক্ষণ মানুষ বসে থাকবে? আপনারা মাইক নিয়ে আসছেন হয়তো 11টার কথা বলে, ভাইজান শেষ হতে হতে যাবে 3টা। কয়টা? 3টা। এই মাইকগুলো খুলতে হবে না? ওনার উপরে তো পেরেশান। আমি যত তাড়াতাড়ি ছেড়ে দিব ভাইজান তত তাড়াতাড়ি চাইতে পারবে, নাকি মাইক রেখে চলে যাবে উনি? তাড়াতাড়ি শেষ করতে চাইতেছি আমি। ডোন্ট ডিস্টার্ব মি, কোনো ডিস্টার্ব দিয়ে না। আলোচনার যে একটা মোট, এই মোটটাই হারাই গেছে আমার এখন। আমার কথায় কষ্ট পাইছেন ভাইজান? আপনি কষ্ট পাইছেন? আপনি একটু চুপচাপ বসে থাকেন, কারোর সাথে কথা বলেন। আপনাকে ডিস্টার্ব করতেছে অনেক, আমি বুঝতে পারতেছি। আলহামদুলিল্লাহ, মাইকটাও অনেক ভালো, কথাও বলছি, অনেক ভালো লাগতেছে আমার কাছে। সব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা চলে যাও, সবাই দূর দূরান্তে চলে যাও, আমি বিশ্বনবী যাইতে পারবো না। কারণ আমার খাদিজারে আমি কথা দিয়েছিলাম 3টা। ওই যে কথা দিয়েছিলেন 3টা, জোরে বলেন কয়টা? বিশ্বনবী কলিজা ছিঁড়া, বেদনা ছিঁড়া, চোখের পানি রাঙানো নিয়ে বলছে, আমার খাদিজারে 3টা কথা দিয়েছিলাম, আমি 2টা পালন করেছি, বাকি আছে কয়টা? আমার খাদিজা কবরের প্রশ্ন থেকে খুব ভয় পেত। আমি না জানি কবরের ভিতরে প্রশ্নের উত্তর না দিতে পারলে আমি খাদিজারে আযাব দিয়ে সরকার করে দেবে। দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারি না, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করবো কেন?
এই জন্য আমার খাদিজা বলতো, আল্লাহর নবী আপনি কবরের পাশে থেকে অবশ্যই আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবেন। যাও সব সাহাবীরা চলে যাও, আমি খাদিজা কবরের পাশে আমি আছি। বিশ্বনবীজি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। এমন নবী দাঁড়িয়ে আছে আল্লাহর পরে যার সম্মানের স্থান। সুবহানাল্লাহ বলবো। কার পরে সম্মানের স্থান? আল্লাহর পরে যার সম্মানের স্থান। পৃথিবীর ভিতরে বহু মানুষ সৃষ্টি করেছে, বিশ্বনবীর মতো এত মহামানব আল্লাহ একজনেরও বানাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? দাঁড়িয়ে আছে কবরের পাশে। একটা মানুষ দাঁড়িয়ে থাকলে কি ভালো লাগে? কথা বলেন, ভালো লাগে? বিশ্বনবী দাঁড়ানো খাদিজার কবরের পাশে। আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল এক সেকেন্ড তো দেরি করবে না, এখনই যাও। আমার হাবিব আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে? জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বিশ্বনবী বললেন, জিবরাইল আমার খাদিজারে আমি কথা দিয়েছিলাম 3টা, 2টা পালন করেছি, বাকি আছে একটা। খাদিজার কবরের ভিতরে 2জন ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে। আমার খাদিজা কবরের সমস্ত প্রশ্ন থেকে ভয় পেত। এই জন্য আমি বিশ্বনবী দাঁড়িয়ে আছি, খাদিজার প্রশ্নের উত্তরটা যেন আমি বিশ্বনবী দিয়ে দিতে পারি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি শুধু খাদিজার একাই ভালোবাসেন নাকি আমার আল্লাহ তো খাদিজার ভালোবাসেন? আপনি কি একাই ভালোবাসেন খাদিজার? যে খাদিজা কোরআনে সর্বপ্রথম ধরেছে, যে খাদিজা কোরআনে দেখে জীবনের ভয় পেত, যে খাদিজা কোরআনের জন্য সারা জিন্দেগি ভোর অনাহার থাকলেও খাদিজার দুঃখ ছিল না, যে খাদিজা সব ধন সম্পদ ছেড়ে দিয়ে কোরআনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। আপনি কি খাদিজাকে বেশি ভালোবাসেন? মনে রাখিয়ে হে রাসূলুল্লাহ আপনার এই খাদিজারে আল্লাহ কম ভালোবাসেন না। আপনি কি জানেন না পৃথিবীর ভিতরে কোন নারী আল্লাহর পক্ষ থেকে সালাম পায় না, এই খাদিজা সালাম পেয়েছে। আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন কোন নারীকে সালাম দেয় না, আল্লাহ খুশি হয়ে খাদিজারে সালাম দিয়েছে। জানো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর আপনি এখানে দাঁড়িয়ে থাকিয়েন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাত্র পাঠিয়েছে। জানো নবী আপনি চলে যান। আজকে খাদিজার কবরের ভিতরে কোনো ফেরেশতা আসবে না, কারণ খাদিজার প্রশ্নের উত্তর আমার আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে। এই কোরআনটা মানার কারণে খাদিজা ঠকছে না জিতছে? আওয়াজ দিয়ে বলেন, ঠকছে না জিতছে? যদিও দুনিয়ার ভিতরে সব সম্পদ দান করে দিয়েছে, খাদিজার ভিতরে এমন একটা পরিস্থিতি, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 দিন 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস খাদিজা বলতেন আমি এমন ধনী ছিলাম, কত ধরনের খাবার খেয়েছি আমি খাদিজা, কিন্তু ইসলামটাকে গ্রহণ করার পর সংসারের ভিতরে এমন পরিস্থিতি, দিনের পর দিন রাতের পর রাত চলে গেছে, চুলায় আগুন জ্বলে নাই, শুকনা রুটি খেয়েছি অথবা খুরমা খেজুর খেয়েছি, সেটা হলো কোরআনের জন্য। এরপরেও খাদিজার কলিজার ভিতরে বিন্দু মাত্র কোনো স্থান ছিল না। রুটি খাইলেও পড়তেন আলহামদুলিল্লাহ, কারণ খাদিজা বলতেন আগে ছিল সম্পদ, আগে ছিল বাড়ি, আগে ছিল গাড়ি, কিন্তু এখন 2 জনকে সঙ্গী হিসাবে পেয়েছি, এখনো আমার আল্লাহ আরেকজন হলো মুহাম্মদুর রাসূল। ওমিয়া কোরআনটারে ধরার কারণে খাদিজার সম্মান বাড়ছে না কমছে? সালাম দিয়েছেন কে? আরেকজন সর্বপ্রথম এই কোরআনটা ধরেছেন তিনি হলেন হযরত আবু বকর। এই কোরআনটা ধরার কারণে আবু বকরের সম্মান কখনো কমে নাই, সম্মানটারে বাড়িয়ে দিয়েছেন কে?
আবু বকর প্রতিদিন মসজিদে নববীতে নামাজ পড়ে আর বাড়ির দিকে যায়। প্রতিদিন মসজিদে নামাজ পড়ে আর বাড়ির দিকে যায়। একজন ইহুদি কাফের প্রতিদিন আবু বকরকে গালি দেয়। কি দেয়? আওয়াজ দিয়ে বলেন। আজকেও গালি দিয়েছে আবু বকরকে, আজকেও কাফের গালি দিয়েছে দুইটা। জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার গালি, মুসলমান সবাই ফকির। দ্বিতীয় নম্বর গালি দিলেন ওই কাফের আবু বকর রে, মুসলমানের আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়ে বলে মুসলমান সবাই ফকির, মুসলমানের আল্লাহ ফকির। আবু বকর সহ্য করতে পারে না। আবু বকরের কথা হলো, আমারে গালি দিবি, অসুবিধা কি? আমারে গালি দে, আমার গোষ্ঠী নিয়ে গালি দে, আমার সমাজ নিয়ে গালি দে, কোনো অসুবিধা নাই। কিন্তু এমন একজনকে গালি দিয়েছেন যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? আরে যে আল্লাহর জন্য নিজের জীবনটাকে 24 ঘন্টা কুরবান দিতে আবু বকর প্রস্তুত, সে আল্লাহর জন্য সব আবু বকরের বড় বড় দোকান দান করে দিয়েছে। আবু বকরের জন্য সব কিছু কুরবান করে দিয়েছেন। আবু বকর সব কিছু কুরবান করছে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার? আজকে আবু বকরের সামনে ইহুদি গালি দিয়েছে মুসলমান সবাই ফকির, মুসলমানের আল্লাহ ফকির। আবু বকর আর সহ্য করতে পারে নাই। আবু বকর দৌড় দিয়ে এসে হাত যতটুকু পর্যন্ত উঠে দিছে একটা সটকানি গালের উপরে। কাফের দৌড় দিয়ে চলে গেছে। আবু বকর মনে করছে পালায় গেছে, কিন্তু কাফের পালাই নাই, কাফের চলে গেছে বিশ্বনবীর দরবারে বিচার দিতে গেছে। বিচার কি বিচার? আবু বকরের বিরুদ্ধে বিচার। বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী আবু বকর দেখেন আমার গালের উপরে কিভাবে থাপ্পড় দিয়েছে। বিশ্বনবীজি গালটাকে চেক করে দেখলেন, ঠিকই 5 আঙ্গুলের দাগ। কয় আঙ্গুলের দাগ? আবু বকর মারছে তো মারছে, কর মারে নাই, একটু সাফাই দিছে। বুঝেন না? আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। বিশ্বনবী বলতেন সবচাইতে নরম মানের সাহাবী হলেন আবু বকর। কিন্তু নরমটা যদি গরম হয়ে যায় ঝামেলা আছে না নাই? কথা বলেন। আছে আছে। নরম মানের সাহাবীকে কাফের বহুদিন গালি দিয়েছে। কাফের কোনদিন একটা উত্তর, এই যে কথা বলতেছে, মাইকের সমস্যা হলে আপনার ঠিক করতে পারবে না। এখন তো ঠিক করা সম্ভব না, আলোচনাও শেষের দিকে চলে আসছে। মাইক যদি নষ্ট হয়ে যায় ওইটা থাক, আর ঠিকঠাক করেন না, যেমনি আছে আপনার চলুক। আলহামদুলিল্লাহ, এই জায়গার ভিতরে শুনতে পাইলে হয়েছে, ঠিক না? রাত 12টা বাজে মাইক আর বাইরের গুলা না লাগানোর দরকার, প্রয়োজন নেই। আমি এখানে যে আলোচনা করতেছি এই মানুষগুলা শুনলেই আলহামদুলিল্লাহ, বাহিরে এখন আর দরকার নাই। কোন কথায় ছাড়ছিলাম? নরম মানুষকে যদি গরম করে ঝামেলা কম না বেশি? আবু বকর থাপ্পড় দিয়েছে কাফেরের গালে। কাফের গিয়ে বিশ্বনবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী আবু বকর দেখেন কিভাবে মারছে আমারে। বিশ্বনবী ঠিকই দেখলেন 5 আঙ্গুলের দাগ। কে মারছে? কে মারছে? কাফের বলে আবু বকর, আবু বকর। বিশ্বনবী কেমন জাস্টিস, কি রকম বিচারক! বিশ্বনবী 2 জন সাহাবীকে নিয়ে বললেন, যাও আবু বকরকে গ্রেফতার করো। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর তো বিশ্বনবীর জীবনের চাইতে বেশি ভালোবাসেন।
ইমানদারের ভিতরে প্রথম, ইসলামের জন্য সবকিছু দান করে দিয়েছে। বিশ্বনবীজি বললেন, আবু বকর যদি সত্যি তোমাকে অন্যায়ভাবে মেরে থাকে, অবশ্যই আজকে আবু বকরের বিচারও হবে। কিন্তু আজকে সমাজের ভিতরে পরিস্থিতি সাইনবোর্ডের ভিতরে যদি থাকে আমার দলীয়, খুন করলেও বিচার নাই। চুরি করছে, এরপরও যদি শুনছে যে আপনার কাছের মানুষ, অসুবিধা নাই, 7 খুন মাফ, ঠিক কিনা? আর চুরিও করে নাই, ডাকাতিও করে নাই, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, ইমানদার, পরহেজগার, যদিও কোনো খারাপ কাজের ভিতরে পরিস্থিতি নাই, কোনো খারাপ কাজের সাথে জড়িত নাই, শুধুমাত্র শুনছে যে হালকা একটু জোরে কথা বলছে নেতার সামনে, গ্রেফতার কর। যদি শুনছে আমাদের দলীয় নয় অন্য দলীয়, সাথে সাথে রিমান্ডে ল। কথা বল না কেন? বিচারের অবস্থা এমন। ছেলেকে বিবাহ করিয়েছে, মেয়েকেও বিবাহ দিয়েছে। ছেলের বিবাহ দিলে বউ নিয়ে যায় না নিয়ে আসে? আমাদের দিকে কি করে? ছেলের বিবাহ দিলে কি ছেলের বউরে পাঠায় দেয় না নিয়ে আসে? আর মেয়ের বিবাহ দিলে কি করে? পাঠায় দেয়। একই দিনে ছেলেরও বিবাহ, মেয়েরও বিবাহ। মেয়েরে দিয়েছে, ছেলের বউ আনছে। পাশের বাড়ির চাচি এসে বলে, বোন ছেলেরও তো বিবাহ দিলেন, মেয়েরেও তো বিবাহ দিলেন, জামাই কেমন পাইলেন? আর ছেলের বিবাহ দিয়া বৌমা কেমন পাইলেন? শাশুড়ি বলে যে মাশাআল্লাহ, জামাই একখান পাইছি, প্রতি সপ্তাহে আমার জন্য ওই জায়গা থেকে বাজার পাঠায় দেয়, প্রতি মাসে বেতন পাইলে অর্ধেক বেতন আমারে দিয়ে দেয়। জামাই একটা পাইছি মাশাআল্লাহ, কিন্তু বউ পাই নাই, বোন ভালো বউ পাই নাই। ছেলের বউটা হলো এত খারাপ, 24 ঘন্টায় মোবাইলে ব্যস্ত। আসলে কিন্তু 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টাও ব্যস্ত না, কিন্তু এটা তো পরের মেয়ে। কথা বল না কেন? এইটা পরের মেয়ে, যদিও দোষ নাই কিন্তু হাজারো দোষ। কয়েকদিন পরে জামাই ডাকছে শাশুড়িরে, যে জামাই অর্ধেক বেতন পাঠায়। জামাই ডাকছে শাশুড়িরে, শাশুড়ি গেছে জামার বাড়ি। জামাই বলছে, আম্মা জানি যে দেখেন আপনার মেয়ে গোপনে 3টা মোবাইল চালায়, আমি জানিও না। কয়টা চালায়? কথা কন না কেন? শাশুড়ি কয়, জামাই আমার মেয়েটা বড় ছোট, ছোট বয়সে কত কিছুই না করে ফেলে। ছেলের বউ আসছে বাড়িতে, অন্যের মেয়ে বলে যদিও ভালো কিন্তু তার কাছে ভালো নয়। আর নিজের মেয়ে 4টা মোবাইল ব্যবহার করলেও ছোট কোনো দোষ তোকে দেখে না। নিজের দলীয় লোক, নিজের পাশের লোক হাজার হাজার খুন করে, ডাকাতি করে, মাস্তানি করে, কখনো জেলখানায় ভরা যায় না। আর যারা কোরআনের দাওয়াত দিয়ে হাজার হাজার অমুসলিমরে মুসলমান বানায়, তাদেরকে জেলখানায় ভরে। বিচার হলো সমাজের এমন। কথা কন না কেন? জেলখানা তো ডাকাতের জন্য। কার জন্য? নাকি আপনাদের মসজিদের খতিব সাহেবের জন্য? কার জন্য? জেলখানা হলো ডাকাতের জন্য, জেলখানা হলো ছিনতাইকারীর জন্য, জেলখানা হলো মিথ্যাবাদীর জন্য, জেলখানা হলো বেনামাজির জন্য, জেলখানা হলো খুনিদের জন্য, জেলখানা হলো ধর্ষকদের জন্য, ধর্ষণদের জন্য, যারা নির্যাতন করে তাদের জন্য। আজকে সব ডাকাত খুন খারাপই হলো জেলখানার বাহিরে, বিশ্ব মুফাসসির জেলখানা। এই হলো সমাজের বিচার। কথা বল না কেন? বিশ্বনবী জাস্টিস, তিনি বিচার করবেন। 2 জন সাহাবীকে বললেন যাও। 2 জন সাহাবী চলে যাও। 2 জন সাহাবীকে দাঁড় করায় দিলেন, যাও আবু বকরকে গ্রেফতার করো। সুবহানাল্লাহ বলবেন না?
দুইজন সাহাবী আবু বকরের সামনে গিয়ে কয়, আবু বকর আপনারে তো যাইতেই হইব, বিশ্ব নবীজি ডাকছে আপনারে। কি জন্য ডাকছে আবু বকর এইটাও বলে নাই। আবু বকর কয়, তোমাদেরকে ধরতে হবে না, আমি একাই যাইতেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবীর দরবারে বিশ্বনবী আবু বকররে দেখে বললেন, আবু বকর তুমি নাকি কাফের বেড়ে থাপ্পড় মারছো মিয়া? আবু বকর বললেন, জি ঠিকই একটা থাপ্পড় দিছি। বিশ্বনবী বললেন, কেন মারছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাফেরের বাচ্চা প্রতিদিন আমারে গালি দেয়, আমি কিছু বলি না, কিন্তু আজকে আমারে দুইটা গালি দিয়েছে। প্রথমে বলেছে মুসলমান সবাই ফকির, আমি আবু বকর মাতিও নাই, কিছু বলিও নাই, কিন্তু যখন বলেছে মুসলমানের আল্লাহ ফকির, আবু বকরের ঈমানের ভিতরে জোয়ার এসে গেছে। আবু বকর নিজে আর কন্ট্রোল করতে পারে না। আবু বকর নিজেকে নিজে আর কন্ট্রোল করতে পারে না। যে রবকে জীবনের চাইতে আমি বেশি ভালোবাসি। বিশ্বনবী বললেন, কাফের রে, ঠিক তুমি কথাটা বলছো নাকি? যদি তুমি এই কালি আবু বকররে দিয়ে থাকো, অবশ্যই তোমাকে থাপ্পড় মারছে। এই থাপ্পড়টা কিন্তু মারার ব্যাটিক হয় না, ঠিকই হয়েছে। কাফের বলছে, এমন কথা আমি বলি নাই। এমন কথা আমি বলি নাই। বিশ্বনবী বললেন, আবু বকর কাফের তো কয় বলে নাই। আবু বকর কয় বলছে। কাফের কয় বলি নাই, আবু বকর কয় বলছে। এখন তৃতীয় আরেকজন দরকার আছে না নাই? ওইটা হবে সাক্ষী। বিশ্বনবী তো বিচারক, সমস্ত বিচারকের বিচারক হলো বিশ্বনবী। আবার বিশ্বনবীর বিচারকের শিক্ষাদাতা একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বিশ্বনবী নিজের থেকে বিচার করতেন না, শিখেছেন কার কাছ থেকে? বিশ্বনবী বললেন, এখন তৃতীয় আরেকজন প্রয়োজন, তৃতীয় একজন লাগবে। আবু বকর তৃতীয় একজনকে হাজির করো। কে দেখেছে তোমাকে গালি দিয়েছে এবং তুমি থাপ্পড় মেরেছো? তুমি তো স্বীকার করছো, অসুবিধা নেই, তুমি তো স্বীকার করে ফেলেছো, থাপ্পড় দিয়েছো তুমি, দোষটা তোমার ধরা। এখন তোমাকে যে গালি দিয়েছে এইটা প্রমাণ দিতে হবে, আরেকজন সাক্ষী নিয়ে আসো। আবু বকর বললেন, কোনো সাক্ষী নাই, কারণ কাফের যখন আমার গালি দিয়েছে ওই জায়গাতে কেউ ছিল? কেউ ছিল না, শুধু আমি আর এই লোক। বিশ্বনবী বললেন, তুমি তোমারটা স্বীকার করলা, থাপ্পড় দিয়েছো। কাফের তো স্বীকার করে না, তোমার পক্ষে সাক্ষী নিয়ে আসো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে কোনো সাক্ষী নাই। বিশ্বনবী বললেন, আবু বকর যদি সাক্ষী না থাকে, রায় কিন্তু কাফেরের পক্ষে চলে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, রায় কিন্তু কাফেরের পক্ষে চলে যাবে। আর রায় যদি কাফেরের পক্ষে যায়, ঠিক তুমি যেই হাত দিয়ে যে গালের ভিতরে থাপ্পড় মারছো, কাফেরও কিন্তু আবু বকরের গালে থাপ্পড় মারবে। কার গালে থাপ্পড় মারবে? আবু বকরের গালে। বিশ্বনবী কিন্তু এই রায়টা দিয়ে দিবে। বিশ্বনবী রায়টা দিয়ে দিবে। বিশ্বনবীজি বললেন, আবু বকর তাড়াতাড়ি সাক্ষ্য নিয়ে আসো। আবু বকর করুণ সুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরের কাছে আর কোনো সাক্ষী নেই। সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে আছেন, বিশ্বনবী বিচার করছেন আবু বকরের। প্রধানমন্ত্রী যদি ওবায়দুল কাদেরের বিচার করে, মানুষ ওখানে থাকবে না, যাবে? কথা কন না কেন? সবাই তো তাকিয়ে থাকবে, প্রধানমন্ত্রী বিচার করতেছে আর ওবায়দুল কাদেরের, বাপরে বাপ, এটা যেমন তেমন কথা। বিশ্বনবী বিচার করেছেন আবু বকরের। সাহাবী কম না বেশি? মক্কার ভিতরে, মদিনার ভিতরে রোল পড়ে গেছে, সব সাহাবীরা দাঁড়ানো। সমস্ত সাহাবী তাকিয়ে আছেন, হায় হায় কি হয়ে যায় যদি রায়টা কাফেরের পক্ষে চলে যায়। কাফের কিন্তু আবু বকরের গালে একটা থাপ্পড় মারবে। আরে আবু বকর তো সাধারণ কোনো মানুষ নয়। বিশ্বনবী বলেন, আমার আবু বকর এমন আবু বকর, আবু বকরের এক পায়ের কদমের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবীর সব মুসলমানের নেক যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের পাল্লার ওজনটাই বেশি হয়ে যাবে।
যেমন তেমন কোন সাহাবী নয় আবু বকর। আবু বকর সাধারণ কোন ব্যক্তি নয়। সাহাবীরা বলেন আবু বকরের গালে কাফের থাপ্পড় মারবে। আবু বকরের গালে থাপ্পড় পড়া মানে সব সাহাবীদের গালে থাপ্পড় পড়া, সব সাহাবীদের গালে থাপ্পড় পড়া মানে বিশ্বনবীর গালে থাপ্পড় পড়া। আর বিশ্বনবী যদি অপমান অপদস্থ হয় রাগান্বিত হয়ে যাবেন কে? সমস্ত সাহাবী আওমাও করে কান্না শুরু করেছে। ওইদিকে বিশ্বনবী আবু বকরকে বারবার বলছেন, আবু বকর রায় কিন্তু দিয়ে দিলাম। রায় কি হয়েছে? ওয়াজি করতে দিবেন আমাদের। কতক্ষণ থেকে বলতেছি কথা বললেন না, কথা বললেন না। এরপরও 5 মিনিট 10 মিনিট পরে সেই কথা শুরু করছে, তাও কানের কাছে। আমি যে কথা বলতেছি কথাগুলো ভিতর থেকে আসতে হবে না? কথা কন না কেন? ভিতর থেকে যদি না আসে, এখন আমার কানে যদি আর একটা কথা ঢোকে, আমার ভিতর থেকে আসবে কিছু? আমার কথার ভিতরে গড়মেল শুরু হয়ে যাবে, একটা বলতে আর একটা বাড়ি যাবে। এই জন্য আল্লাহর দোহাই করে বলছি কথা বলেন না, আর 5টা মিনিট একটু সময় দেন, ফিনিশিংটা দিয়ে দেন। বিশ্বনবী বারবার বলছেন, আবু বকর সাক্ষী হাজির করো, সাক্ষী হাজির করো আবু বকর, এছাড়া রায় কিন্তু কাফেরের পক্ষে চলে যাবে, তোমার বিপক্ষে চলে যাবে। কারণ বিশ্বনবী হলেন ইনসাফের বিচারক। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কখনো কারো পক্ষে রায় দেয় না। ছেলে যদি দোষ করে, বাবা কোরআন দিয়ে বিচার করলে ছেলের ফাঁসি দিয়ে দিবে, পরও বিচার কখনো বাদ দেবে না। এইটা হলো সেই কোরআন। ছেলের বিপক্ষে চলে গেলে চলে যাবে, কথা কন না কেন? বিশ্বনবী বললেন, আবু বকর আমি বিচার করি কোরআন দিয়ে। কি দিয়ে? আমি কোনটা কাফের কোনটা নাস্তিক এইটা দেখি না, বিচার হলো আমার কোরআন। দোষ যদি করে থাকো শাস্তি কিন্তু পেতে হবে। বিশ্বনবী কেমন বিচার? কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে, চুরি করলে হাত কাটার আইন। আইনটা কার? আওয়াজ দিয়ে বলেন তো কার? হাত কাটতে হবে, বিশ্বনবীর আইন নয়, এই আইনটা হলো আল্লাহর। বিশ্বনবী বললেন, যাও কুরাইশ বংশের মহিলার হাত কেটে দাও। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামেন, হাত পরে কাটেন। আরে যার হাত কাটার জন্য বলছেন এইটা তো কুরাইশ বংশের মহিলা, আপনি নিজেও তো কুরাইশ বংশের, আপনি নিজেও কুরাইশ বংশের, আপনার বংশের মানুষের কেমনে হাত কাটবেন আপনি? আপনার বংশের মানুষের হাত যদি আপনি কাটেন, ইজ্জত সম্মান সব মাটির সাথে মিশে যাবে। আপনার বংশের মানুষ হাত কাটার দরকার নাই, আঙ্গুল একটা কেটে দেন। কি কেটে দেন? বিশ্বনবীজি আলুর গলার মতো, আগুনের গলার মতো চেহারাটা লাল করে দাঁড়িয়ে বলছেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, কার এত বড় সাহস কুরাইশ বংশের মহিলা চুরি করেছে বলে আমার কাছে সুপারিশ করতে আসো? আল্লাহি আল্লাহর কসম করে বললাম, আজকে যদি কুরাইশ বংশের মহিলা চুরি না করে আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, আল্লাহর কসম ফাতেমার হাত দুইটাও কেটে দিতাম। বিন্দু মাত্র দেরি করতাম না। সুবহানাল্লাহ বলবেন না? কি বিচার! এই বিচার যদি বাংলাদেশে থাকতো, কথা বলেন না কেন? ম্যাজিস্ট্রেট নিজের ছেলের হাত কাটা লাগতো, ঠিক কিনা? এমপি সাহেবের ছেলের হাত এমপি সাহেব নিজে কাটা লাগতো। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? চুরি কিন্তু কম হয় না, কিন্তু আমরা জানি না। রডের বদলে বাঁশ, কেমন চুরি করছে চিন্তা করো। রডের বদলে কি? বাঁশ। বাংলাদেশে চুর কম নাই। হাত যদি কাটার আইন বাংলাদেশে চালু হয়, আল্লাহর কসম করে বলি অধিকাংশ মানুষ হাত কাটা নিয়ে বাইর হতে হবে, ঠিক কিনা? তবে কক্সবাজারের মানুষ সব ভালো, হ্যাঁ, এখানেও হাত কাটাকাটি হবে, এখানে বেশি। বিশ্বনবী বললেন, আবু বকর সাক্ষ্য দাও, সাক্ষ্য।
আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রায়টা দিয়ে দেন, আপনি রায় দিয়ে দেন। আবু বকরের কাছে কোনো সাক্ষী নাই। বিশ্বনবী কাফেরকে কেবল বলবেন যে, কাফের তুমি তোমার হাত দিয়ে আবু বকরের গালে থাপ্পড় মারো। বিশ্বনবীর মুখের ভেতরে কেবল কথা এসেছে, আর সে আজিম থেকে ডাক দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও নবী, লাকাদ সাদাকাল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। নবী, আবু বকরের সাক্ষী তো তৃতীয় কেউ নাই। জান নবী, আমি আল্লাহ নিজে আবু বকরের সাক্ষ্য হই। কারণ আমার আবু বকর আমার কোরআনে যত সম্মান দেখিয়েছে, একজন সাহাবীও আমি ওই রকম পাই না। এই কোরআনের মাধ্যমে কোরআনের জন্য সম্মান দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন তো কে? অথবা কোরআন ধরবেন না ছাড়বেন? আওয়াজ দিয়ে বলেন, ধরবেন না ছাড়বেন? আল্লাহ সবাইকে কবুল করুন। এই জন্য যে আয়াত থেকে আমি আজকে কথা শুরু থেকে টেনে এনেছি, ইন্না, বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, এই কোরআনটা এমন একটা কিতাব যে কিতাবের হেফাজতের দায়িত্ব কেউ নেয় নাই। হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ ভালোভাবে জানে যে কোরআনটা যখন জমিনে দাওয়াত শুরু হবে, বহু নাস্তিক এই কোরআনের উপরে ঝাঁপিয়ে পড়বে শেষ করে দেওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ বলেন, না নবী, এত পেরেশান হবেন না। জানি আবু জেহেল এই কোরআনের বিরোধিতা করবে, কিন্তু আবু জেহেল, আবু লাহাব সবগুলো ধ্বংস হয়ে যাবে। কোরআন জীবন্ত পর কিয়ামত পর্যন্ত থাকবে। চিল্লা বলো, ঠিক কিনা? হাজার নাস্তিক যদি এসেও এই কোরআনের বিরোধিতা করে, কোরআনটাকে কি শেষ করে দিতে পারবে? কথা বলেন, পারবে? পারবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? কোরআনটাকে কেউ সরাতে পারবে? কথা বলেন, পারবে? পারবে? অতএব পৃথিবীর ভিতরে সবাইকে জানিয়ে দিতে চাই, পৃথিবীর ভিতরে আজকে যে দাও দাও করে আগুন জ্বলছে, আগুনটাকে যদি নিভাতে হয়, 30 পারা কোরআন এই আগুনটাকে নিভাতে পারবে। চিল্লা বলো, ঠিক কিনা? আর কিছু এই আগুনটাকে নিভাতে পারবে? আজকে সব জায়গায় আগুন, সব জায়গায় কি আগুন। এই আগুনটাকে নিভাতে পারে 30 পারা কোরআন। এই কোরআনটাকে আপনি ক্ষমতার চেয়ারে বসায় দেন, সারা পৃথিবীটাকে শান্ত করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ শান্তি কিভাবে আসবে ভালো জানে কে? আওয়াজ দিয়ে বলেন তো কে? শুধু কোরআনটাকে বয়ানের মাধ্যমে, মসজিদের টাকে, ঘরের ভিতরে বক্সের ভিতরে রাখার জন্য কোরআন দেন নাই। কোরআন দিয়েছে আল্লাহ দেশটাকে পরিচালনা করার জন্য। নাকি কোরআন মৃত মানুষের জন্য? মানুষ মারা গেলে 10-15 জন হাফেজ সাহেব গিয়ে কোরআন তেলাওয়াত করে, আছে না? আছে, আছে। আরে মিয়া, তুমি যে কোরআন শরীফ মৃত মানুষের জন্য তেলাওয়াত করতেছো, ভালো কথা, নিষেধ করছি না, কিন্তু কোরআন তো মৃত মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের জন্য। বিশ্বনবী কি মৃত থাকতে কোরআন আসছে না জীবিত থাকতে? কি থাকতে? কাজে বসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেউ উঠেন না, দোয়া করে এরপরে আমরা এখান থেকে যাব। 2 মিনিট সময়ের ভিতরে দোয়া শেষ করব। আস্তাগফিরুল্লাহ। আমার আচরণে কেউ মনে কষ্ট নিয়েছেন? মাফ করে দিয়ে আমার কথা বললে আমি কথা বলতে পারি না।